3 এর 1 নম্বর প্রশ্ন, যার রোমান 1 এবং রোমান 2 এখানে রয়েছে। প্রশ্নটি হলো যে নিম্নে দেওয়া সমান্তর প্রগতিগুলির সমষ্টি নির্ণয় করো। প্রথম সমান্তর প্রগতিটি হচ্ছে 2, 7, 12, যার আমরা 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, এবং দ্বিতীয় সমান্তর প্রগতিটি রয়েছে -37, -33, -29, যে সমান্তর প্রগতিটির 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো সমান্তর প্রগতির যে পদের সমষ্টিগুলি যে এখানে রয়েছে যে 2, 7, 12, অর্থাৎ এই যে সমান্তর প্রগতির যে যতগুলি পদ, অর্থাৎ এখানে আমরা এই সমান্তর প্রগতি থেকে তার 10টি পদের সমষ্টি নির্ণয় করব। সমষ্টি মানে হচ্ছে যোগফল। তো সমষ্টি নির্ণয় করার জন্য একটি ফর্মুলা রয়েছে যে Sn = n/2 × 2a প্লাস n-1 × d। সমান্তর প্রগতির যে n, অর্থাৎ n মানে হচ্ছে পদ সংখ্যা। তো এখানে যতটি পদ বলা হবে n এর জায়গায় সেটি এসে বসে যাবে। n মানে হচ্ছে পদ সংখ্যা, যতটি পদ বলা হবে n এর জায়গায় সেটা বসবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 10টি পদ, সেজন্য n এর জায়গায় বসবে 10। এখানে বলা হয়েছে দ্বিতীয় সমান্তর প্রগতিটিতে বলা হয়েছে যে 12টি পদ। তো এখানে যে Sn রয়েছে n এর জায়গায় আসবে 12। তো সমান্তর প্রগতির যে পদ নির্ণয় করার, পদগুলির সমষ্টি নির্ণয় করার যে ফর্মুলা, এখানে যে পদ যেগুলি রয়েছে সেগুলির সমষ্টি নির্ণয় করার ফর্মুলাটি হচ্ছে যে Sn = n/2 × 2a প্লাস n-1 × d। এখন আমি প্রথম যে সমান্তর প্রগতি দেওয়া রয়েছে সেই সমান্তর প্রগতিটি থেকে তার 10টি পদের সমষ্টি নির্ণয় করব। সেজন্য সমাধানে আমি লিখে নিলাম যে 1 নম্বর সমান্তর প্রগতি, যেটি হলো 2, 7, 12, যার 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। 10টি পদ তো আমরা লিখে নেব যে হিয়ার, মানে এখানে এই সমান্তর প্রগতির প্রথম পদ রয়েছে a, যেটি হলো 2। প্রথমে যে পদ থাকবে সেটি হবে প্রথম পদ, এবং সাধারণ অন্তর যেটিকে লিখে নেব কমন ডিফারেন্স, সেটি হলো 7 থেকে 2 বিয়োগ করলে আমরা পেয়ে যাব, বা যে কোনো একটি পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে পেয়ে যাব। এখানে 7 থেকে 2 বিয়োগ করলে পেয়ে যাব 7 - 2 হয়ে যাবে 5। এখন আমরা এই সমান্তর প্রগতিটি থেকে তার 10টি পদের সমষ্টি নির্ণয় করব। তো এখানে Sn এর ফর্মুলা আমি আবার লিখে নিলাম। Sn = n/2 × 2a প্লাস n-1 × d। তো এখন আমি নির্ণয় করব যে 10টি পদের, সেজন্য n এর জায়গায় 10 লিখে নেব। এখানে n এর জায়গায় 10 বসাবো। নিচে 2 ছিল, 2 থাকবে। ব্র্যাকেটের ভিতরে রয়েছে 2a, 2 × a এর মান এখানে 2, প্লাস আবার ব্র্যাকেটের ভিতরে n-1। তো সেখানে n মানে হচ্ছে 10, তো 10 হয়ে যাবে 10 - 1 × d, d হলো 5। তো তারপর 2 দিয়ে 10 কেটে নেব, 5 টাইমস 5 থাকবে। এখানে হয়ে যাবে 2 × 2 4, প্লাস 10 - 1 হয়ে যাবে 9, সঙ্গে 5 থাকবে ইন্টু। তো এটি হয়ে যাবে 5 × 4 প্লাস 5 × 9 হবে 5 × 9 = 45। তো এখন ডান দিকে লিখে নেব এদিকে। আচ্ছা, তো এদিকে লিখে নেই, ডান দিকে না লিখে। 5 × 45 প্লাস 4 হয়ে যাবে 49। তো তার আনসারটি হয়ে যাবে 5 × 9 45, 5 × 9 45, 4 থাকবে, 5 × 4 20, 20 + 4 24। তো এই যে প্রথম সমান্তর প্রগতি যেটি ছিল যে 2, 7, 12, এই যে সমান্তর প্রগতি তার 10টি পদের যোগফল হচ্ছে 245। এটি 1 নম্বর প্রশ্নের আনসার। এখন আমি 2 নম্বর প্রশ্ন, যেটি 2 নম্বরে যেটি রয়েছে যে এখানে -37, -33, -29, এই সমান্তর প্রগতির 12টি পদের সমষ্টি নির্ণয় করব। তো সেই প্রগতিটি লিখে নেব প্রথমে। 2 নম্বর যেটি রয়েছে
-37 -33 -29 সেই সমান্তর প্রগতির 12টি পদের সমষ্টি নির্ণয় করব। আমি লিখে নেব হিয়ার এ ইকুয়াল টু, মানে প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ যেটি রয়েছে এখানে -37, প্রথম পদ লিখে নেব -37। এখন সাধারণ অন্তর নির্ণয় করব। -33 থেকে মাইনাস করব -37, এই মাইনাস দিলাম মাইনাস করার জন্য, এবং পদটি রয়েছে -37। তো -33, এই মাইনাস এবং এই মাইনাস মিলে হয়ে যাবে +37। তো এখন 37 থেকে 33 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 4। তো সাধারণ অন্তর পেয়ে গেলাম 4। এখন এই সমান্তর প্রগতিটির 12টি পদ, এখানে বলা হয়েছে যে 12টি পদের সমষ্টি। তো আমরা লিখে নেব যে Sn = n/2 × 2a প্লাস n-1 × d। এটি হচ্ছে সমষ্টি নির্ণয়ের ফর্মুলা। তো এখান Sn না লিখে S12 লিখব, যে এখানে 12টি পদের সমষ্টি বলা হয়েছিল, সেই জন্য Sn এর জায়গায় হবে S12। এখানে n এর জায়গায় আসবে 12, নিচে থাকবে 2 × 2a, এর মান এখানে রয়েছে -37 প্লাস n-1, n ছিল 12, তো হয়ে যাবে 12 - 1 × d এর মান হলো 4। এখন 2 দিয়ে 12 কেটে 6 পাবো। 6 ব্র্যাকেটের ভিতরে 2 × 7 14, থাকবে 1, 2 × 3 6 + 1 7, মাইনাস ছিল সেই জন্য -74। 2 × 7 14, 1 ক্যারি, 2 × 3 6, 6 + 1 7। এখন আবার +12 - 1 হয়ে যাবে 11, 11-এর সঙ্গে 4 গুণ হয়ে 11 × 4, পরে গুণ করে নেব। তো 6 ব্র্যাকেটে থাকবে -74 প্লাস 4 × 11 44, 4 11 44। এখন 6 থাকবে, এখানে একটি সংখ্যা রয়েছে ঋণাত্মক, একটি সংখ্যা রয়েছে ধনাত্মক, তো প্লাস এবং মাইনাস মিলে মাইনাস হয়ে যাবে। 4 - 4 থাকবে 0, 7 - 4 হয়ে যাবে 3, সেটি হয়ে যাবে -30। তো 6 দিয়ে 30-কে গুণ করলে আমরা পাবো -180। অতএব এই যে সমান্তর প্রগতি, তার যে 12টি পদের সমষ্টি হবে -180, এটাই আমাদের আনসার।